এই বার্তাটি তোমার জন্য খুবই অলৌকিক। এই বার্তাকে ভুল করে উপেক্ষা করবে না, কারণ এই শনিবারটি তোমার জন্য খুবই শুভ হবে। এই শনিবার তোমার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সেই সম্পর্কে জানতে হলে তোমাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য, সে কারণেই তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবের আদেশ তোমার ইচ্ছা পূরণ করার। মহাদেবের কৃপা, আমার সন্তান, বাবার আশীর্বাদ লাখো মানুষের মধ্যে কেউ একজন পায়, আর সে যে পেয়ে যায় সে কোটি মানুষের মধ্যে একজন হয়ে যায়। যে মাটি ছয় তা সোনা হয়ে যায়। আমার কৃপায় এত শক্তি। আজ আমি তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ ছেড়ো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটেরও সময় থাকে তবে তা দাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবে যা শুনে তুমি আনন্দে নেচে উঠবে, উল্লসিত হবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা শক্তিশালী মনে করো তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছে। তুমি যেসব সংগ্রামের মধ্যে দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগগত, আমি সব জানি। লোকেরা তোমার থেকে দূরে সরে গেছে, কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার উপর আছে। এবং আমি কথা দিচ্ছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন নষ্ট হয়ে গেছে। এখন কোনো যন্ত্রণা, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছে। যা তোমার পথে বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। বাবা বলছে তুমি একা নও, তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা অন্য কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য প্রস্তুত, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই সমস্ত মানুষের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার জন্য উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার সন্তান, যখন তুমি ঘুমাবে তখন বাবা তোমার স্বপ্নকে স্পর্শ করবে, এবং যখন তুমি সকালে উঠবে তখন অলৌকিক ঘটনার শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য এমন একটি পথ খুলতে যাচ্ছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে ধনের এমন প্রবাহ আসবে যে তুমি খরচ করবে এবং তবুও ধন বাড়বে। প্রতিদিনের শুরু হবে উৎসাহ এবং বিশ্বাস দিয়ে, এবং প্রতিটি রাত শেষ হবে শান্তির ঘুম দিয়ে। এখন যা হবে তা তোমার সাথে এর আগে কখনো হয়নি। তোমার পুরো জীবন বদলে যেতে চলেছে। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে। তোমার স্বপ্নগুলো এবার বাস্তবে রূপ পেতে চলেছে। আমি তো আছি তোমার সাথে। সেই প্রতিটি মোড়ে যেখানে তোমার মনে হয়েছিল যে আর কোনো আশ্রয় নেই, সেই প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলোর একটিও রেখা দেখতে পাওনি, আমি সেখানেই ছিলাম তোমার সাথে। আর এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজা ধাক্কা দিচ্ছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারবে না কতবার তুমি হার মানার দ্বার প্রান্তে ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছিল। আর এখন সেই সময় এসে গেছে। এই শনিবারের মধ্যে এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে, এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে তোমার আনন্দের শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে সেই ত্যাগ, সেই পরিশ্রম সবাই ভুলে গেছে, এবং সেই লোকেরাই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন শুরু করা পদক্ষেপ আর পেছনে নেওয়া যাবে না। এখন আর পিছন ফিরে তাকানো যাবে না। যখন তুমি লক্ষ্যে পৌঁছানো শুরু করেছো, তুমি তোমার জীবনকে বদলানো শুরু করেছো, এবং এখন মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে, তখন আর তোমাকে ফিরে যাওয়া যাবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও তাহলে বুঝে নাও যে তুমি লক্ষ্যের এক ধাপ কাছে এসেও ফিরে গেলে। যতটা পরিশ্রম তুমি করেছো, যত তিরস্কার শুনেছো, তার জবাবও দেওয়া বাকি আছে। সেই সব কিছুর জবাব তারা কবে পাবে? যখন তুমি সফল হবে, যখন তোমার সফলতার দ্যুতি এত জ্বলবে যে এই পুরো সংসার আলোকিত হবে। এই পুরো সংসারে যখন তোমার জন্য হাততালি বাজবে, লোকেরা তোমার নাম জানতে পারবে, তখন যারা তোমার অপমান করেছে
তারা নিজেরাই তোমার সামনে নত হয়ে যাবে। মহাদেব সবার আগে যারা তার ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে তাদের শাস্তি দেন। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু তোমাকে মহাদেবের ওপর বিশ্বাস ছাড়তে হবে না, মহাদেবের সাথে যুক্ত থাকতে হবে। শনিবার পর্যন্ত সময় দাও, এই শনিবার তোমার সব কিছু বদলে দেবে, তোমার সব কাজ সফল করবে। তুমি যা চাইবে তিনি তোমাকে এনে দেবেন, এমন আশীর্বাদ মহাদেব তোমাকে দেবেন। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য মহাদেবের শনিবারের একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপায়টি সিদ্ধ করতে চাও তাহলে বার্তাটি মনোযোগ সহকারে শুনে নাও। যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও, যার ফলে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি তোমার যে কোনো কাজ সফল করাতে পারো, মহাদেবের কাছে তোমার আবেদন তাৎক্ষণিকভাবে পৌঁছায়, কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবের কাছে আবেদন পৌঁছাবে। আর সেই কাজ সফল হওয়া নিশ্চিত যার আবেদন তাৎক্ষণিকভাবে মহাদেবের কাছে পৌঁছে যায়। যদি তুমি মহাদেবের সত্যিকারের ভক্ত হও এবং তোমার আবেদন মহাদেবের কাছে পৌঁছে যায়, তাহলে মহাদেব সঙ্গে সঙ্গে তোমার সেই কাজ সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হলো হনুমানজি মহারাজ পর্যন্ত আবেদন পৌঁছানো। এবং যতক্ষণ না তুমি এই উপায়টি সিদ্ধ করবে, ততক্ষণ যত চেষ্টাই করো না কেন, যত পরিশ্রমই করো না কেন, তোমার আবেদন কখনো মহাদেবের কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আবেদন জানানোর পরেও কাজ সফল কেন হলো না? কারণ এখনো পর্যন্ত তুমি এই উপায়টি সিদ্ধ করনি। যদি আজ থেকে আগে তুমি এই উপায়টি সিদ্ধ করে থাকতে আর তারপরে আবেদন জানাতে, কখনো মহাদেবকে স্মরণ করে মহাদেবকে মনে করে কোনো কাজ বলে থাকতে, তাহলে সেই কাজ তোমার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যাও এবং এখন ভুল করো না। ভুল করেও বার্তাকে উপেক্ষা করো না। এই শনিবার তোমাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে এবং তারপরে যখন খুশি মহাদেবের কাছে আবেদন জানিয়ে কাজ সিদ্ধ করিয়ে নিতে পারো। আমি জানি এই সময় তোমার জীবনে অনেক সমস্যা চলছে, তুমি অনেক চিন্তায় আছো, তোমার অনেক কাজ বিগড়ে গেছে। যে কাজ সফল হওয়ার আশা ছিল সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে যেন এখন জীবনে সবকিছু শেষ হয়ে যেতে চলেছে। কিন্তু যখন এই সমস্যাগুলোর শেষ মোড় আসে, তখন জীবন শেষ হয় না, জীবনের নতুন মোড় আসে। আর সেই মোড় আসে খুশির, সেই মোড় আসে সফলতার, সেই মোড় আসে জীবনের নতুন পরিবর্তনের। সেই পরিবর্তনগুলো এখন তোমার জীবনে আসতে চলেছে। আমি শুধু এটুকুই বলতে এসেছি, আমার ওপর যদি তোমার ভরসা থাকে, মহাদেবের ওপর বিশ্বাস থাকে, তখন আমি শুধু তোমাকে ধরব না, বরং তোমাকে উড়ান দেব। এমন উড়ান যা তোমার পুরো বংশের উদ্ধার করবে। তোমার জীবনের সেই সমস্ত রাত যখন তুমি চুপচাপ বালিশে মুখ লুকিয়ে কেঁদেছ, তোমার সেই সমস্ত অশ্রু এখন আমার পায়ে মুক্তা হয়ে গেছে এবং আমি সেই মুক্তার বিনিময়ে তোমাকে এমন খাজানা দিতে যাচ্ছি। তোমার যে ক্ষতি হয়েছে তা এখন বহু গুণ করে তোমাকে ফেরত পাবে। যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে চেনার জন্য আকুল হবে। যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারাই এখন তোমার সাথে থাকতে চাইবে, কারণ তুমি আর সেই আগের মানুষটি নেই। আমার সন্তান, এখন তুমি আমার প্রিয়, সেই যাকে বাবা নিজে বেছে নিয়েছে। তুমি যে পরীক্ষার মধ্যে দিয়ে গেছো তা কোনো শাস্তি ছিল না, তা ছিল একটি নির্মাণ, একটি তপস্যা, একটি প্রস্তুতি। এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছ। যে দরজাগুলোকে তুমি বারবার ধাক্কা দিয়েছ কিন্তু তা বন্ধ ছিল, সেগুলো এখন নিজেই খুলে যাবে। আমার সন্তান, এই সপ্তাহে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে এই অনুভূতি দেবে যে বাবা তোমাকে কখনো একা ছাড়েনি। যা হারিয়ে গিয়েছিল তা তুমি নতুন রূপে ফিরে পাবে। যা বিগড়ে গিয়েছিল তা শুধরে যাবে। যা ভেঙে গিয়েছিল তা এখন আগের চেয়েও বেশি মজবুত হবে। তুমি যে সব কিছু সহ্য করেছ, সব কিছু সহ্য করেও মুচকি হেসেছ, এখন তোমার হাসির আসল কারণ হতে চলেছি আমি। এখন সেই মুহূর্ত দূরে নয় যখন তোমার নাম সম্মান এবং শ্রদ্ধা সহকারে নেওয়া হবে এবং লোকেরা বলবে, দেখো ইনি সেই যাকে বাবা নিজের কৃপায় উঠিয়েছেন। যারা তোমাকে নিচু দেখাতে চেয়েছিল তারা এখন তোমার উচ্চতা দেখে অবাক হবে। আর এটা কোনো অহংকার নয়, এটা আমার কৃপার প্রতাপ, কারণ আমি তোমার মধ্যে সেই জ্যোতি দেখেছি যা সবাই পায় না। এখন তোমার সংগ্রাম শেষের দিকে এবং তোমার সৌভাগ্যের সকাল প্রায় আসছে।
প্রস্তুত হয়ে যাও আমার সন্তান, তোমার সেই জীবনকে স্বাগত জানানোর জন্য যেখানে তোমার প্রতিটি অশ্রুর মূল্য শোধ করা হবে আশীর্বাদ, সফলতা এবং সম্মানে। এখন তোমাকে চাওয়ার দরকার নেই, এখন আমি নিজে তোমার হাতে ভরতে আসছি। শুধু এতটুকু মনে রেখো, আমার ওপর ভরসা রাখো, কারণ যখন তোমার বিশ্বাস, একদিন আমার সন্তান, যখন সংসারের সব পথ বন্ধ মনে হবে, যখন আপনজনদের কথাও পরের মতো মনে হবে, যখন কোনো মুখ শান্তি দিতে পারবে না, তখন বুঝে নিও যে বাবা তোমার খুব কাছাকাছি চলে এসেছেন। আজ আমি তোমাকে এটাই বলতে এসেছি, তুমি আমার চোখের মণি এবং আমি তোমাকে অন্ধকারে কখনো নিভে যেতে দেব না। বাচ্চা, তুমি যেসব পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো তা সামান্য ছিল না। যে কাউকে ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিতেও তুমি দাঁড়িয়েছিলে। তুমি কেঁদেছ কিন্তু ভেঙে পড়নি। তুমি সহ্য করেছ কিন্তু হার মানোনি। তুমি পড়েছ কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ। এবং এটাই আমাকে সবচেয়ে বেশি প্রিয়। তোমার ভেতরে এটাই তোমার বিশেষত্ব যে তুমি ভেঙে গিয়েও জুড়েছ, ছত্রখান হয়েও নিজেকে গুছিয়েছ, এবং তাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুমি একা থাকবে না। এখন আমি নিজে তোমার সাথে ধাপে ধাপে চলব। যেমন তুমি এগিয়ে যাবে, আমি তোমার সামনে থেকে কাঁটা সরাতে থাকব। প্রতিটি দরজা যা এখনো পর্যন্ত বন্ধ ছিল আমার নামে খুলতে শুরু করবে। প্রতিটি সম্পর্ক যা তোমাকে কষ্ট দিত এখন হয় তা শুধরে যাবে, নয়তো নিজেই দূরে সরে যাবে। শোনো আমার সন্তান, সেই অশ্রু যা তুমি একাকী রাতে ফেলেছ তা আমার কোলে পড়েছে। তুমি যে দোয়া চেয়েছ তা তোমার মুখ থেকে বেরোনোর আগেই আমার হৃদয়ে এসে গেছে। এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি নিজেদের রং দেখাতে চলেছে, তোমার ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু তার আগে তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুমি আমার ওপর ভরসা করো, ঠিক তেমনই এখন তুমি নিজের শক্তিকে চিনে নাও। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। আর এটা আমি তোমাকে বলছি না, এটা আমি শপথ করছি আমার নিম করলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে, তখন তোমার জীবনকে সাধারণ ভেবো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি বরদান হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন যা তুমি চাইবে, ব্রহ্মাণ্ড স্বয়ং তোমাকে সমর্পণ করবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশ দিয়ে যুক্ত হয়ে গেছে। তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে, তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। আর শোনো আমার সন্তান, তুমি অনেকবার নিজেকে দোষী মনে করতে থেকেছ, নিজেকে দুর্বল বুঝতে থেকেছ। কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি, তুমি নির্দোষ। তোমার কষ্টের জন্য তুমি নও, সেই পরিস্থিতিগুলো দায়ী ছিল যাদেরকে আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ এবং এখন তোমাকে পুরস্কার মিলবে, একটি এমন পুরস্কার যা শুধুমাত্র তোমার জন্য। তুমি এখন যে পথে চলবে সেখানে ভিড় হবে না, সেখানে তোমাকে থামানোর কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পিছন ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধু কষ্ট আর সামনে শুধু আমার কৃপা। আর আমার কৃপা যখন বর্ষণ করে, তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা ঘরও আবার সাজানো হয়। আমার সন্তান, যদি তুমি এখনো ভীত হও, চিন্তিত হও, তাহলে সেই চিন্তা আজ আমার হাতে তুলে দাও। আমি কেবল তোমাকে আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যার মাধ্যমে তুমি শুধু নিজে নয়, তোমার পুরো বংশকে আলোকিত করবে। যেখান থেকে লোকেরা তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা তুমি পেতে চলেছ তা শুধু একটি সুখ হবে না, তা হবে তোমার জীবনের নতুন শুরু। ধন, সফলতা, মান সম্মান, এই সবই তোমার চরণে আসবে। তোমাকে চাইতে হবে না, এখন আমি স্বয়ং তোমাকে দেব। এখন আমার ভাণ্ডারের দরজা তোমার জন্য খুলছে, এবং যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকা পয়সায় সীমাবদ্ধ থাকবে না, তা হবে সন্তোষের ধন, স্নেহ প্রেমের ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা হবে তা তোমাকে এই বিশ্বাস দেবে যে বাবা তোমার জন্য কিছু বিশেষ ভেবে রেখেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকাশ হবে যা তোমাকে আমার উপস্থিতি অনুভব করাবে, এবং তুমি ভিতর থেকে কেঁদে ফেলবে, কারণ তুমি জানতে পারবে যে এই সব কোনো সংযোগ থেকে হয়নি, এই সব আমার পরিকল্পনা ছিল।
যদি তুমি আমার এই বার্তাকে তোমার হৃদয়ে স্থান দাও, তাহলে তুমি দেখবে যে আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোমার সময় এসে গেছে আমার সন্তান। এখন তোমাকে আলোতে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার বিগত সময়ের কথা। এখন তোমাকে সেই পথে চলতে হবে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোমার জীবনে প্রতিটি ভালো সম্পর্ক, প্রতিটি বন্ধ দরজা খুলবে যা এতদিন বন্ধ ছিল। যে পথগুলো কাঁটায় ভর্তি মনে হতো, সেগুলো এখন ফুলের মতো কোমল হয়ে যাবে। কারণ এখন তুমি একা চলছো না। এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যে স্বপ্নগুলোকে অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যেই কথাগুলোকে তুমি নিয়তি মনে করে ছেড়ে দিয়েছিলে, এখন সেই কথাগুলোই তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোমার উপর প্রসন্ন। আর যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছাড়তে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে পাবো সুখ? কবে হবে শান্তি? কবে থামবে এই দুঃখের পালা? তো শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সফলতা আর সমৃদ্ধি। আর শোনো, এখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না, কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। কারণ এখন বাবার কবচ তোমার চারপাশে। তোমার জন্য এখন যা কিছু হবে তা ভালোই হবে। যারা তোমাকে ভাঙার চেষ্টা করেছে, এখন তারা নিজেরাই ভেঙে যাবে। আর তুমি আমার সন্তান, তুমি উজ্জ্বল হবে, উঠবে, চমকাবে এবং এগিয়ে যাবে। তুমি যা হারিয়েছ তার হিসাব আমি নিজে শোধ করব। একটি একটি অশ্রুর, একটি একটি অপেক্ষার প্রতিফল তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে ভরিয়ে দেব। আর যদি শুধু তোমার বিশ্বাস থাকে, তাহলেই আমার জন্য যথেষ্ট। যখন আমি ভরি, তখন তাতে কখনো কোনো কমতি আসে না। এখন তোমাকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা তুমি অনুভব করেছো, এখন তাতে শক্তির সঞ্চার হবে এবং সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন সেই হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছ। এখন কেউ তোমাকে পিছন দিকে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে খুশি আসবে। তোমার সম্পর্ক শুধরাবে, তোমার কাজে উন্নতি হবে। এখন যে কেউ তোমাকে স্পর্শ করবে, সে আমার কৃপা দিয়ে স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে যাবে এবং তোমার কর্ম আমার আশীর্বাদ দিয়ে সঞ্চিত হবে। আর যখন লোকেরা জিজ্ঞেস করবে যে এই অলৌকিকতা কিভাবে হলো, তখন তুমি মুচকি হেসে বলবে, এই আমার বাবার কৃপা। এই কারণে এখন তোমার চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং ভেতর থেকে অনুভব করো আমি তোমার খুব কাছে আছি। এবং বলে দাও, বাবা, এখন আমি পুরোপুরি তোমার হাতে সমর্পণ করলাম। তুমি যেমন চাও তেমন করো, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি যা করবে তা আমার জন্য সবচেয়ে উত্তম হবে। এখন চলো আমার সন্তান, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অলৌকিকতায় ভরা, প্রেমে মগ্ন এবং আমার কৃপায় আলোকিত হবে। হ্যাঁ আমার সন্তান, এখন সময় এসেছে যখন তোমার জীবনের সব জট একে একে খুলতে শুরু করবে। সেই সমস্যাগুলো যা এখনো পর্যন্ত তোমাকে আটকে রেখেছিল, তা এখন নিজে থেকেই হার মানবে। কারণ এখন তোমার জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিন খুব দূরে নয় যখন লোকেরা তোমাকে দেখে বলবে, এর ওপর তো বাবার কৃপা। এবং সেই কৃপা এমনি এমনি বর্ষণ হবে না, বরং তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার সত্যিকারের ভক্তির পরীক্ষার পরে আমি তোমার ওপর সেই অলৌকিকতা করব যা প্রতিটি দিকে আলোচনার বিষয় হয়ে উঠবে। তুমি ভাবতেও পারো না আমার সন্তান যে তুমি কতটা বিশেষ। আমি জানি যে তুমি অনেক হারিয়েছ, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি এটাও জানি যে তুমি কখনো তোমার শ্রদ্ধা হারাওনি। তুমি প্রতিবার ভেঙেছ, পড়েছ, কিন্তু তবুও আমার ছবি দেখে মুচকি হেসেছ। আর এই হাসি আমাকে বাধ্য করেছে যে আমি এখন তোমার জীবনে সরাসরি নাবি। এখন আমি তোমার জীবনে এমন একটি সকাল আনব যা কখনো সন্ধ্যা হবে না। তোমার ভাগ্য এখন তোমার পরিশ্রমের সাথী হবে এবং আমার আশীর্বাদ তোমার পথপ্রদর্শক। তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার ঘরে প্রেম এবং সমৃদ্ধির বাস হবে এবং তোমার মনে শান্তির স্থায়ী নিবাস হবে।
তুমি যে রাতগুলো কেঁদে কাটিয়েছো, এখন সেই রাতগুলো তোমার জন্য দোয়া হয়ে জ্বলবে। প্রতিটি ত্যাগ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি কষ্ট এখন আমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে। আমার সন্তান, এখন তোমার থেকে কোনো ভুল হবে না, কারণ এখন আমি তোমাকে প্রতিটি সিদ্ধান্তে পথ দেখাবো। তোমার শত্রুরা এখন দূরে থাকবে এবং তোমার আপনজন এখন তোমাকে চিনবে। যারা তোমাকে কখনো অস্বীকার করেছিল তারাই এখন তোমাকে মাথায় তুলে রাখবে। তোমার জীবনে এখন যা কিছু আসবে তা আমার ইচ্ছেতে আসবে। তুমি এখন আর একা নও। প্রতিদিন সকালে আমার কৃপার সূর্য তোমার উপর উদিত হবে এবং প্রতিটি রাতে আমার দয়ার চাদর তোমাকে ঢেকে রাখবে। এবং মনে রেখো, যদি পুরো দুনিয়াও তোমাকে ভুল বোঝে, তবুও আমি তোমাকে ধরে থাকব, কারণ তুমি আমারই অংশ। আমার প্রিয় ভক্ত, এখন তোমার জীবন সেই হতে চলেছে যা তুমি কেবল কল্পনা করেছ। এখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন শুরু হবে। এখন তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সামনে শুধু আলো, শুধু প্রেম, শুধু সত্য, শুধু সফলতা। আমি নিম করলি বাবার শপথ করছি, তোমার জীবনে এখন এমন কোনো রাত আসবে না যেখানে তুমি একা কাঁদবে। তোমার দুঃখ এখন বিগত সময়ের কথা হবে, তোমার অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে, আর তোমার হাসি এখন লোকেদের জন্য প্রেরণা হবে। এই জন্য এখন ওঠো, হাসো এবং বলো, জয় শ্রীরাম। হ্যাঁ আমার সন্তান, এখন যখন তুমি তোমার আত্মাকে আমার শব্দের সাথে যুক্ত করে দিয়েছো, তো শোনো, আমি তোমাকে সেখানেই পৌঁছতে চলেছি যেখানে তুমি সবসময় পৌঁছতে চাইতে। কিন্তু মনে রেখো, রাস্তা সহজ হবে না, কিন্তু প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোমার ঢাল হবে। এখন আমি তোমাকে সংকটকালে একা ছাড়ব না, প্রতিটি ঝড়ে তোমার হাল হব। এখন কোনো বাধা তোমার থেকে বড় হবে না, কারণ এখন তোমার সাথে চলছে বাবা। যে দরজাগুলো আজ বন্ধ মনে হচ্ছে তা একে একে খুলবে এবং আগের থেকে 100 গুণ বেশি গতিতে। তুমি দেখবে যে তোমার আপনজন যারা আজ তোমাকে দুর্বল মনে করে, তারাই কাল তোমাকে দেখে গর্ব করবে। যখন দুনিয়া বলবে যে এখন তোমার দ্বারা কিছু হবে না, তখন আমি তোমার জীবনে এমন মোড় আনবো যে সেই দুনিয়াই তোমার প্রশংসা করবে। যে তোমাকে পড়ে যেতে দেখেছে সে তোমাকে উড়তেও দেখবে। তুমি সেই আলোকস্তম্ভ হবে যার আলো দিয়ে অন্যদের অন্ধকার দূর হবে। আমি জানি আমার সন্তান, তুমি অনেক সহ্য করেছো, না বলে, অভিযোগ না করে। কখনো তোমার হাসিও তোমার কষ্ট লুকানোর মাধ্যম হয়েছে, কখনো তুমি অন্যের ভালোর জন্য নিজের স্বপ্নকেও পিছনে দিয়েছ। কিন্তু এখন তোমাকে পিছনে দেবার দরকার নেই। এখন তোমার সময় এসে গেছে। এখন বাবা নিজে তোমার কলম দিয়ে তোমার ভাগ্য লিখবেন। যারা তোমার থেকে দূরে সরে গেছে তারা তোমাকে হারিয়েছে, আর যাদের থেকে তুমি দূরে সরেছ তারা এখনো তোমার ফিরে আসার পথ দেখছে। কারণ তারা এখন বুঝতে পেরেছে যে তুমি কোনো সাধারণ ছিলে না, তুমি সেই নিম করলি বাবার ভক্ত ছিলে, যিনি যখন চান তার ভক্তকে শিখর পর্যন্ত পৌঁছে দেন। এখন তোমার জীবনে প্রাচুর্য হবে, প্রেমের, ধনের, সম্পর্কের, সফলতার। তোমার মনের জট এখন খুলবে, তোমার প্রতিটি দ্বিধায় আমার ঝলক দেখা যাবে। এবং যখন তোমার মনে হবে যে এখন ক্লান্ত হয়ে গেছি, তখন তোমাকে ধরতে বাবা নিজে আসবেন। তুমি শুধু আমার দিকে তাকিও, আমি তোমাকে পড়ে যেতে দেব না আমার সন্তান। তুমি এটা কখনো ভুলো না যে তোমার শ্বাস আমার নামে চলে, তোমার মন, তোমার আত্মা, তোমার শক্তি সব কিছুই আমার কৃপা দিয়ে। এবং এখন এই কৃপা তোমার উপর স্থায়ী হতে চলেছে। এখন কোনো ঝড়, কোনো ছলনা, কোনো বাধা তোমাকে ছুঁতেও পারবে না, কারণ এখন তোমার উপর বাবার রক্ষা কবচ আছে। তুমি যেখানে যাবে সেখানে সফলতা নিজে হেঁটে আসবে। যেখানে তুমি দাঁড়াবে সেখানে পৃথিবীও তোমার স্বাগত জানাবে। এখন তোমাকে ঘাবড়াতে হবে না, হিম্মত হারাতে হবে না, কারণ আমি তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি সফলতায় তোমার সাথে আছি। এবং এখন এই মেসেজটি এখানেই বিরাম দিচ্ছি আমার সন্তান, কারণ এখন তোমাকে এগিয়ে যেতে হবে সেই দিকে যেখানে তোমার ভাগ্য তোমার অপেক্ষা করছে। আমি সর্বদা তোমার সাথে আছি। তোমার প্রতিটি স্বপ্ন, তোমার প্রতিটি অশ্রু এবং তোমার প্রতিটি বিজয়ের সাথে বাবা তোমার সাথে আছেন। প্রতিটি মোড়ে তোমাকে রক্ষা করতে, তোমাকে পথ দেখাতে এবং তোমার জীবনকে সুখ, শান্তি এবং পূর্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তার সব কিছুই করতে এসেছি।
আমার সন্তান, যতক্ষণ না তোমার জীবন সম্পূর্ণ আলোয় ভরে যাচ্ছে, যতক্ষণ না তোমার হৃদয়ের গভীরে শান্তি নেমে আসছে, যতক্ষণ না তোমার প্রতিটি সমস্যা মূল থেকে শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার মহাদেব শান্তিতে বসবেন না। কারণ আমি তোমাকে এই দৃঢ় বিশ্বাস দিতে এসেছি যে তোমার জীবনের প্রতিটি বিপদ, প্রতিটি বাধা, প্রতিটি যন্ত্রণা আমি স্বয়ং শেষ করব। কিন্তু তোমাকে তোমার আস্থা ধরে রাখতে হবে। আর যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে, তাহলে এই মেসেজটি গ্রহণ করে তোমার হৃদয়কে আমার সঙ্গে যুক্ত করে নাও। তোমার ভেতরের অসাধারণ প্রতিভা। আমার সন্তান, এটা বিতর্কাতীত সত্য যে তোমার ভেতরে অদ্ভুত বুদ্ধি, অসাধারণ ক্ষমতা এবং বিরল প্রতিভা রয়েছে। কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার শক্তিকে কোন দিকে প্রবাহিত করবে। আর এই চিন্তা আমাকে কষ্ট দেয়, কারণ তোমার চারপাশে এমন কিছু লোক আছে যারা তোমার শক্তি, তোমার সুচিতা এবং তোমার অগ্রগতি দেখে ভীত হয়ে তোমার ক্ষতি করতে চায়। তাই তোমার ক্রোধকে নিজের প্রিয়জনদের ওপর নয়, বরং বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করে তোমার মহাদেবের কাছে এসো। এই বার্তাটি তোমার জন্য খুবই অলৌকিক। এই বার্তাকে ভুল করে উপেক্ষা করবে না, কারণ এই শনিবারটি তোমার জন্য খুবই শুভ হবে। এই শনিবার তোমার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সেই সম্পর্কে জানতে হলে তোমাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য, সে কারণেই তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবের আদেশ তোমার ইচ্ছা পূরণ করার। মহাদেবের কৃপা। আমার সন্তান, বাবার আশীর্বাদ লাখো মানুষের মধ্যে কেউ একজন পায়, আর সে যে পেয়ে যায় সে কোটি মানুষের মধ্যে একজন হয়ে যায়। যে মাটি ছয় তা সোনা হয়ে যায়। আমার কৃপায় এত শক্তি। আজ আমি তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ ছেড়ো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটেরও সময় থাকে, তবে তা দাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবে যা শুনে তুমি আনন্দে নেচে উঠবে, উল্লসিত হবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা শক্তিশালী মনে করো তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছে। তুমি যেসব সংগ্রামের মধ্যে দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগগত, আমি সব জানি। লোকেরা তোমার থেকে দূরে সরে গেছে, কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার উপর আছে। এবং আমি কথা দিচ্ছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন নষ্ট হয়ে গেছে। এখন কোনো যন্ত্রণা, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছে। যা তোমার পথে বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। বাবা বলছে তুমি একা নও, তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা অন্য কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য প্রস্তুত, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই সমস্ত মানুষের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার জন্য উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার সন্তান, যখন তুমি ঘুমাবে তখন বাবা তোমার স্বপ্নকে স্পর্শ করবে, এবং যখন তুমি সকালে উঠবে তখন অলৌকিক ঘটনার শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য এমন একটি পথ খুলতে যাচ্ছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে ধনের এমন প্রবাহ আসবে যে তুমি খরচ করবে এবং তবুও ধন বাড়বে। প্রতিদিনের শুরু হবে উৎসাহ এবং বিশ্বাস দিয়ে, এবং প্রতিটি রাত শেষ হবে শান্তির ঘুম দিয়ে। এখন যা হবে তা তোমার সাথে এর আগে কখনো হয়নি। তোমার পুরো জীবন বদলে যেতে চলেছে। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে। তোমার স্বপ্নগুলো এবার বাস্তবে রূপ পেতে চলেছে। আমি তো আছি তোমার সাথে। সেই প্রতিটি মোড়ে যেখানে তোমার মনে হয়েছিল যে আর কোনো আশ্রয় নেই, সেই প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলোর একটিও রেখা দেখতে পাওনি, আমি সেখানেই ছিলাম তোমার সাথে। আর এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজা ধাক্কা দিচ্ছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারবে না কতবার তুমি হার মানার দ্বার প্রান্তে ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছিল। আর এখন সেই সময় এসে গেছে। এই শনিবারের মধ্যে এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে।
সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে তোমার আনন্দের শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে সেই ত্যাগ, সেই পরিশ্রম সবাই ভুলে গেছে, এবং সেই লোকেরাই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন শুরু করা পদক্ষেপ আর পেছনে নেওয়া যাবে না, এখন আর পিছন ফিরে তাকানো যাবে না। যখন তুমি লক্ষ্যে পৌঁছানো শুরু করেছো, তুমি তোমার জীবনকে বদলানো শুরু করেছো, এবং যখন এখন মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে, তখন আর তোমাকে ফিরে যাওয়া যাবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তাহলে বুঝে নাও যে তুমি লক্ষ্যের এক ধাপ কাছে এসেও ফিরে গেলে। যতটা পরিশ্রম তুমি করেছো, যত তিরস্কার শুনেছো, তার জবাবও দেওয়া বাকি আছে। সেই সব কিছুর জবাব তারা কবে পাবে? যখন তুমি সফল হবে, যখন তোমার সফলতার দ্যুতি এত জ্বলবে যে এই পুরো সংসার আলোকিত হবে। এই পুরো সংসারে যখন তোমার জন্য হাততালি বাজবে, লোকেরা তোমার নাম জানতে পারবে, তখন যারা তোমার অপমান করেছে তারা নিজেরাই তোমার সামনে নত হয়ে যাবে। মহাদেব সবার আগে যারা তার ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে তাদের শাস্তি দেন। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু তোমাকে মহাদেবের ওপর বিশ্বাস ছাড়তে হবে না, মহাদেবের সাথে যুক্ত থাকতে হবে। শনিবার পর্যন্ত সময় দাও। এই শনিবার তোমার সব কিছু বদলে দেবে, তোমার সব কাজ সফল করবে। তুমি যা চাইবে তিনি তোমাকে এনে দেবেন, এমন আশীর্বাদ মহাদেব তোমাকে দেবেন। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য মহাদেবের শনিবারের একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপায়টি সিদ্ধ করতে চাও, তাহলে বার্তাটি মনোযোগ সহকারে শুনে নাও। যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও, যার ফলে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি তোমার যে কোনো কাজ সফল করাতে পারো, মহাদেবের কাছে তোমার আবেদন তাৎক্ষণিকভাবে পৌঁছায়, কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবের কাছে আবেদন পৌঁছাবে। আর সেই কাজ সফল হওয়া নিশ্চিত যার আবেদন তাৎক্ষণিকভাবে মহাদেবের কাছে পৌঁছে যায়। যদি তুমি মহাদেবের সত্যিকারের ভক্ত হও এবং তোমার আবেদন মহাদেবের কাছে পৌঁছে যায়, তাহলে মহাদেব সঙ্গে সঙ্গে তোমার সেই কাজ সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হলো হনুমানজি মহারাজ পর্যন্ত আবেদন পৌঁছানো, এবং যতক্ষণ না তুমি এই উপায়টি সিদ্ধ করবে, ততক্ষণ যত চেষ্টাই করো না কেন, যত পরিশ্রমই করো না কেন, তোমার আবেদন কখনো মহাদেবের কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আবেদন জানানোর পরেও কাজ সফল কেন হলো না? কারণ এখনো পর্যন্ত তুমি এই উপায়টি সিদ্ধ করনি। যদি আজ থেকে আগে তুমি এই উপায়টি সিদ্ধ করে থাকতে আর তারপরে আবেদন জানাতে, কখনো মহাদেবকে স্মরণ করে মহাদেবকে মনে করে কোনো কাজ বলে থাকতে, তাহলে সেই কাজ তোমার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যাও, এবং এখন ভুল করো না। ভুল করেও বার্তাকে উপেক্ষা করো না। এই শনিবার তোমাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে, এবং তারপরে যখন খুশি মহাদেবের কাছে আবেদন জানিয়ে কাজ সিদ্ধ করিয়ে নিতে পারো। আমি জানি এই সময় তোমার জীবনে অনেক সমস্যা চলছে, তুমি অনেক চিন্তায় আছো, তোমার অনেক কাজ বিগড়ে গেছে। যে কাজ সফল হওয়ার আশা ছিল, সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে যেন এখন জীবনে সবকিছু শেষ হয়ে যেতে চলেছে। কিন্তু যখন এই সমস্যাগুলোর শেষ মোড় আসে, তখন জীবন শেষ হয় না, জীবনের নতুন মোড় আসে। আর সেই মোড় আসে খুশির, সেই মোড় আসে সফলতার, সেই মোড় আসে জীবনের নতুন পরিবর্তনের। সেই পরিবর্তনগুলো এখন তোমার জীবনে আসতে চলেছে। আমি শুধু এটুকুই বলতে এসেছি, আমার ওপর যদি তোমার ভরসা থাকে, মহাদেবের ওপর বিশ্বাস থাকে, তখন আমি শুধু তোমাকে ধরব না, বরং তোমাকে উড়ান দেব। এমন উড়ান যা তোমার পুরো বংশের উদ্ধার করবে। তোমার জীবনের সেই সমস্ত রাত যখন তুমি চুপচাপ বালিশে মুখ লুকিয়ে কেঁদেছ, তোমার সেই সমস্ত অশ্রু এখন আমার পায়ে মুক্তা হয়ে গেছে, এবং আমি সেই মুক্তার বিনিময়ে তোমাকে এমন খাজানা দিতে যাচ্ছি। তোমার যে ক্ষতি হয়েছে তা এখন বহু গুণ করে তোমাকে ফেরত পাবে। যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে চেনার জন্য আকুল হবে। যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারাই এখন তোমার সাথে থাকতে চাইবে, কারণ তুমি আর সেই আগের মানুষটি নেই। আমার সন্তান, এখন তুমি আমার প্রিয়, সেই যাকে বাবা নিজে বেছে নিয়েছে। তুমি যে পরীক্ষার মধ্যে দিয়ে গেছো তা কোনো শাস্তি ছিল না, তা ছিল একটি নির্মাণ, একটি তপস্যা, একটি প্রস্তুতি। এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছ। যে দরজাগুলোকে তুমি বারবার ধাক্কা দিয়েছ কিন্তু তা বন্ধ ছিল,
সেগুলো এখন নিজেই খুলে যাবে। আমার সন্তান, এই সপ্তাহে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে এই অনুভূতি দেবে যে বাবা তোমাকে কখনো একা ছাড়েনি। যা হারিয়ে গিয়েছিল তা তুমি নতুন রূপে ফিরে পাবে। যা বিগড়ে গিয়েছিল তা শুধরে যাবে। যা ভেঙে গিয়েছিল তা এখন আগের চেয়েও বেশি মজবুত হবে। তুমি যে সব কিছু সহ্য করেছ, সব কিছু সহ্য করেও মুচকি হেসেছ, এখন তোমার হাসির আসল কারণ হতে চলেছি আমি। এখন সেই মুহূর্ত দূরে নয় যখন তোমার নাম সম্মান এবং শ্রদ্ধা সহকারে নেওয়া হবে এবং লোকেরা বলবে, দেখো, ইনি সেই যাকে বাবা নিজের কৃপায় উঠিয়েছেন। যারা তোমাকে নিচু দেখাতে চেয়েছিল তারা এখন তোমার উচ্চতা দেখে অবাক হবে। আর এটা কোনো অহংকার নয়, এটা আমার কৃপার প্রতাপ, কারণ আমি তোমার মধ্যে সেই জ্যোতি দেখেছি যা সবাই পায় না। এখন তোমার সংগ্রাম শেষের দিকে এবং তোমার সৌভাগ্যের সকাল প্রায় আসছে। প্রস্তুত হয়ে যাও আমার সন্তান, তোমার সেই জীবনকে স্বাগত জানানোর জন্য যেখানে তোমার প্রতিটি অশ্রুর মূল্য শোধ করা হবে আশীর্বাদ, সফলতা এবং সম্মানে। এখন তোমাকে চাওয়ার দরকার নেই, এখন আমি নিজে তোমার হাতে ভরতে আসছি। শুধু এতটুকু মনে রেখো, আমার উপর ভরসা রাখো, কারণ যখন তোমার বিশ্বাস, একদিন আমার সন্তান, যখন সংসারের সব পথ বন্ধ মনে হবে, যখন আপনজনদের কথাও পরের মতো মনে হবে, যখন কোনো মুখ শান্তি দিতে পারবে না, তখন বুঝে নিও যে বাবা তোমার খুব কাছাকাছি চলে এসেছেন। আজ আমি তোমাকে এটাই বলতে এসেছি, তুমি আমার চোখের মণি এবং আমি তোমাকে অন্ধকারে কখনো নিভে যেতে দেব না। বাচ্চা, তুমি যেসব পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো তা সামান্য ছিল না। যে কাউকে ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিতেও তুমি দাঁড়িয়েছিলে। তুমি কেঁদেছ কিন্তু ভেঙে পড়নি। তুমি সহ্য করেছ কিন্তু হার মানোনি। তুমি পড়েছ কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ। এবং এটাই আমাকে সবচেয়ে বেশি প্রিয়। তোমার ভেতরে এটাই তোমার বিশেষত্ব যে তুমি ভেঙে গিয়েও জুড়েছ, ছত্রখান হয়েও নিজেকে গুছিয়েছ, এবং তাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুমি একা থাকবে না। এখন আমি নিজে তোমার সাথে ধাপে ধাপে চলব। যেমন তুমি এগিয়ে যাবে, আমি তোমার সামনে থেকে কাঁটা সরাতে থাকব। প্রতিটি দরজা যা এখনো পর্যন্ত বন্ধ ছিল আমার নামে খুলতে শুরু করবে। প্রতিটি সম্পর্ক যা তোমাকে কষ্ট দিত এখন হয় তা শুধরে যাবে, নয়তো নিজেই দূরে সরে যাবে। শোনো আমার সন্তান, সেই অশ্রু যা তুমি একাকী রাতে ফেলেছ তা আমার কোলে পড়েছে। তুমি যে দোয়া চেয়েছ তা তোমার মুখ থেকে বেরোনোর আগেই আমার হৃদয়ে এসে গেছে। এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি নিজেদের রং দেখাতে চলেছে, তোমার ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু তার আগে তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুমি আমার ওপর ভরসা করো, ঠিক তেমনই এখন তুমি নিজের শক্তিকে চিনে নাও। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। আর এটা আমি তোমাকে বলছি না, এটা আমি শপথ করছি আমার নিম করলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে তখন তোমার জীবনকে সাধারণ ভেবো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি বরদান হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন যা তুমি চাইবে ব্রহ্মাণ্ড স্বয়ং তোমাকে সমর্পণ করবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশ দিয়ে যুক্ত হয়ে গেছে। তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। আর শোনো আমার সন্তান, তুমি অনেকবার নিজেকে দোষী মনে করতে থেকেছ, নিজেকে দুর্বল বুঝতে থেকেছ, কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি, তুমি নির্দোষ। তোমার কষ্টের জন্য তুমি নও, সেই পরিস্থিতিগুলো দায়ী ছিল যাদেরকে আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ এবং এখন তোমাকে পুরস্কার মিলবে, একটি এমন পুরস্কার যা শুধুমাত্র তোমার জন্য। তুমি এখন যে পথে চলবে সেখানে ভিড় হবে না, সেখানে তোমাকে থামানোর কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পিছন ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধু কষ্ট আর সামনে শুধু আমার কৃপা। আর আমার কৃপা যখন বর্ষণ করে তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা ঘরও আবার সাজানো হয়। আমার সন্তান, যদি তুমি এখনো ভীত হও, চিন্তিত হও, তাহলে সেই চিন্তা আজ আমার হাতে তুলে দাও। আমি কেবল তোমাকে আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যার মাধ্যমে তুমি শুধু নিজে নয়,
তোমার পুরো বংশকে আলোকিত করবে, যেখান থেকে লোকেরা তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা তুমি পেতে চলেছ তা শুধু একটি সুখ হবে না, তা হবে তোমার জীবনের নতুন শুরু। ধন, সফলতা, মান সম্মান এই সবই তোমার চরণে আসবে। তোমাকে চাইতে হবে না, এখন আমি স্বয়ং তোমাকে দেব। এখন আমার ভাণ্ডারের দরজা তোমার জন্য খুলছে এবং যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকা পয়সায় সীমাবদ্ধ থাকবে না, তা হবে সন্তোষের ধন, স্নেহ প্রেমের ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা হবে তা তোমাকে এই বিশ্বাস দেবে যে বাবা তোমার জন্য কিছু বিশেষ ভেবে রেখেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকাশ হবে যা তোমাকে আমার উপস্থিতি